স্বৈরাচার এরশাদ যখন পতন হয় তখন কিন্তু এই দেশের লোক ম্যাডাম খালেদা জিয়ার ওপর আপনার আস্থা রাখছেন। এরপরে আবার 17 বছর এই যে শেখ হাসিনার যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়, এরপরে কিন্তু গোটা দেশ এখন আমাদের দেশ নায়ক তারেক রহমানের দিকে তাকায় আছে। বন্যা চলছে, আপনাদের সাগারটা উপজেলার পক্ষ থেকে আপনাদের কি কি পদক্ষেপ নিয়েছেন? বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বড় ব্যাপার, আমাদের গত আগামীকাল হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের সমস্ত প্রোগ্রাম কেন্দ্রীয়ভাবে বাতিল করা হয়েছে। এই টাকাগুলো বন্যার্থদের জন্য মানে সাহায্যের জন্য প্রদান করতে মানে আমাদের নেতা জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন। এবং আমরা সাগাটা ফুলছড়ি নেতারা গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে অলরেডি আপনি জেনে থাকবেন যে আমরা ফেনী কুমিল্লাতে আমরা যে ত্রাণ দিয়ে আসছি। জোরে কথা বলতে পারিনি, অনেক মামলার আসামি হয়েছি আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছি। আমাদের অনেক কর্মী বাহিনীও আছে যারা মামলায় জর্জরিত হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে আমরা এই মসজিদটি আমরা মুক্তভাবে উদ্বোধন করতে পেরে নিজেকে অনেকই আনন্দিত মনে হচ্ছে। আর যার অনুদান বা যে ইচ্ছা পোষণ করে আজকে নাহিদুজ্জামান যার প্রচেষ্টায় আজকে নাহিদুজ্জামান নিষাদ ভাই নামে মসজিদটি উদ্বোধন হলো, তিনি এমন একজন মানুষ, আমি তাকে কথা দিয়েছিলাম ওই যখন সে আপেল মার্কা নির্বাচন করে তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার রাজনীতি আজকে 38 বছর চলতেছে। বন্ধুরা আমার, মানুষ চিন্তা আমি ভুল করি না। আমি তখনই বলেছিলাম যে ভাই নিষাদ ভাই, আপনি যদি রাজনীতি করেন তাহলে আমি আপনার সাথে রাজনীতি করব। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকে আমরা এমন একটি ব্যক্তিকে নিয়ে আমরা আগামী দিনে সাগাটা ফুলছড়িকে একটি স্বপ্ন দেখছি, যে স্বপ্নের মাধ্যমে আমরা আগামী দিনে সাগাটা ফুলছড়িতে একটি জনবান্ধব নেতা তৈরি করব। আমাদের টার্গেট হচ্ছে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচন সফলতা অর্জন করতে হলে অবশ্যই মানুষের মন জয় করতে হবে, সাধারণ মনের ভেতর যেতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জুমারবাড়ি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে আলহাজ নাহিদুজ্জামান নিষাদ ভাইয়ের নামে জামে মসজিদ উদ্বোধন কল্পে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত আছেন সাগাটা ফুলছড়ি নদী ভাঙ্গা ভাগ্যহারা মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা আলহাজ নাহিদুজ্জামান নিষাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ অত্র মাহমুদপুর গ্রামবাসী তথা জুমারবাড়ি ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মী। আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করেছে, আমরা তাই বলে তাদের উপর অত্যাচার করব না। আমরা কোনো চাঁদাবাজি করব না, আমরা কারো দখল করব না, এটাই যেন আমাদের ব্রত হয়।